কিন্তু বগুড়ায় বিএনপির লোকজন হিরো আলমের উপর হামলা করেছে, এমন একটা মন্তব্য করছেন হিরো আলম, যেটা আজকে ভিডিও সোশ্যাল মাধ্যমে দেখলাম। সেটা দেখে সত্যি নেক্কারজনক মনে হলো। হিরো আলম বলেছেন যে দেশটা কি স্বাধীন হয়েছে? দেশটা তো স্বাধীন হয়নি, আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি না, যার কারণে কিন্তু আমরা আজকে নির্যাতিত। আজকে বিএনপি ক্ষমতায় না আসার আগেই যেভাবে হিরো আলমের উপর আতর্কিত একটা হামলা করলো, তিনি বলছেন যে আমি কখনোই তারেক রহমানকে নিয়ে মিথ্যা কিছু বলিনি, আমি তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলাও করিনি। কি কারণে বিএনপির লোকজন আমাকে আজকে অতর্কিতভাবে হামলা করলো, তার প্রশ্ন হচ্ছে এটা। তিনি বারবার একটা কথাই বলছেন যে বাংলাদেশ স্বাধীন হয়নি, আওয়ামী লীগ চলে গেছে, স্বৈরাচার এক স্বৈরাচার চলে গেছে, আর এক স্বৈরাচার কিন্তু আসতে চলেছে। তিনি এই কথাটাই কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন। তিনি চিৎকার করে বলছেন যে কেন তাকে আজকে মারা হলো। তিনি যে কারণে আজকে আদালতে যান না কেন, বিএনপির যদি নেতাকর্মীরা তাকে আজকে অতর্কিতভাবে হামলা করে থাকে, তাহলে কিন্তু এটা আসলেই খুবই নেক্কারজনক একটা ঘটনা ঘটেছে। কারণ তাদের এই ঘটনাটা ঘটানো অবশ্যই উচিত হয়নি। কারণ হচ্ছে তারা যেহেতু এখনো ক্ষমতায় আসতে পারেনি, তারা যে বিভিন্নভাবে অপকর্ম লিপ্ত হচ্ছে বা অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে তারা অদূর ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের জন্য কোনো সুখকর কিছু বয়ে আনবে না। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি ক্ষমতা পাওয়ার আগে যদি ক্ষমতার লোভ বা ক্ষমতার যে একটা পাওয়ার সেটা দেখাতে চান বা দেখান, তাহলে কিন্তু ক্ষমতা পাওয়ার পর আপনি কি করতে পারেন সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। হিরো আলম কিন্তু বারবার একটা কথা চিৎকার করে বলছেন যে আমাকে কেন আজকে মারা হলো, আমি তো কোনো অপরাধ করিনি, আমি যে কারণে আজকে আদালত প্রাঙ্গণে এসেছি, কেন আমাকে এই বিএনপি অতর্কিত হামলা করা হলো। তো দর্শক, একটা কথা বলবো যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের অবশ্যই এখন সুসংগঠিত হওয়া উচিত। তাছাড়া কিন্তু তাদের দল যে আওয়ামী লীগ যেভাবে পরাজয় বরণ করে দেশ ছেড়ে পালিয়েছে, তার সাথে কিন্তু শোচনীয় ভাবে কিন্তু পরাজয় করে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন একটা দল ছিল যারা 17 বছর টানা ক্ষমতায় ছিল, তারা মনে করেছিল যে তাদের উপর কোনো দল নেই, কিন্তু তথা বাংলাদেশের জনগণ কিন্তু সেটা গ্রহণ করে নাই।